في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله تعالى في القرآن لقد كان في رسول الله الله رسول الله أسوة حسنة উত্তম আদর্শ আল্লাহ পাক বলেন তাদের জন্য আল্লাহ পাক বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা মুহাম্মদ রাসূলুল্লাহ একজন আদর্শ সন্তান যদি চায় আমি আদর্শ সন্তান হতে চাই তাই বলা উচিত সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ একজন আদর্শের হতে সে যদি চায় আমি আদর্শ বাবা না হতে চাই তাকে বলা উচিত একজন আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ আর কেউ চায় একজন আদর্শ সমাজ হতে চাই তাকে বলা উচিত সমাজ নেতা আজকের মুহাম্মদ রাসূলুল্লাহ এই ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি চাই একজন আদর্শ মানুষ হতে চাই তাহলে আদর্শ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى من شأن حبيبه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে সকল শুকর মহান রব্বুল আলামিন আমাদের রাসূলের পবিত্র জুমাতে জুমার নামাজ আদায় করে এবং এর পূর্বে কিছু কথা বলা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমাদের উপস্থিত থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের যে জুমা গতকালের মাস শুরু হয়েছে হিসাব আমরা 90 দিনের মতো মাসে যায় অথচ আজকের মাস গতকাল থেকে শুরু হয়েছে এটা যদি কোনো গুরুত্বপূর্ণ এবং ঘটনা এই মাসের সাথে মিশে আসবে এটা আমরা অনেকেই জানি না। আজকের এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের গুরুত্ব আমরা মোটামুটি সবাই কিছু জানি যে এই মাসের মধ্যে আমাদের মদিনা سيد الأنبياء جناب محمد رسول الله صلى الله عليه وسلم এই দুনিয়া আগমন করেন। শরীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা এই মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করেছেন। সুতরাং সার্বিক দিক বিবেচনা করলে রবিউল আউয়াল মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেকটাই বেশি। এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়ায় আগমন করেছেন এজন্য ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে 63 বছরের হায়াত পেয়েছেন। যেহেতু এই মাসে আল্লাহ রাসূলের আগমন আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে আলোচনা করা। আল্লাহ রাসূলের 63 বছরের জিন্দেগি প্রতি বছর কেন, প্রতি মাস কেন, প্রতি সপ্তাহ কেন, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মুহূর্তে ইতিহাসে সংলাপ করে লিপিবদ্ধ করা হয়েছে। সেই সুবাদে যদি 63 বছরের জিন্দেগি আলোচনা করা যায় তাহলে আরো 63 বছর লাগবে নবীর জীবন সম্পর্কে আলোচনা করতে। তবে এক জুমাতে যেহেতু সম্ভব না, আল্লাহ তাআলার কয়েক জুমায় যতটুকু সম্ভব, যত সংক্ষেপে সম্ভব আল্লাহ রাসূলের সিরাতকে সংক্ষেপ আকারে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মহত্বটা যেরকম গুরুত্বপূর্ণ জানা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের পরিস্থিতিটা কেমন ছিল সেটাও জানা দরকার। কারণ যখন দুনিয়াতে বিশৃঙ্খলা ছিল, একটা অরাজকতা চলছিল, এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তো আল্লাহ রাসূল আমাদের জন্য কিভাবে রহমত করেন এর আগের পরিস্থিতিও জানা দরকার। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন তার মধ্যে দুইটা নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে গুরুত্ব সহিত বলেছেন। সাধারণত আমরা যখন কারো উপরে অনুগ্রহ করি, কারো উপরে দয়া করি, তখন আমি কি যার উপরে দয়া করি
ছোট দয়াকে আমরা স্মরণ করি নাকি বড় দয়াকে স্মরণ করি? উদাহরণ হিসেবে আমি একজনকে 10 টাকা দিয়ে অনুগ্রহ করলাম, পরবর্তীতে আরেকজনকে তাকে আমি 1000 টাকা দিয়ে অনুগ্রহ করলাম। এখন যদি আমি তাকে আমার দয়ার কথা স্মরণ করে দিতে চাই, আমি যে তাকে অনুগ্রহ করলাম, ওই অনুগ্রহকে ছোটটাকে স্মরণ করে দিব নাকি বড়টাকে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এরকম আমাদের প্রতি যে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদেরকে যে নিয়ামত দ্বারা বেষ্টিত করেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত দুইটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। এক নম্বর নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ামুন্নুনা আলাইকা আসলামু কুল লা তামুন্নু আলাইনা ইসলামাকুম بل الله يمن عليكم أن هداكم للإيمان الله رب العالمين ولن يمنون عليكم أن أسلموا قل لا يمن عليكم إسلامكم যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে নিয়ামত সেটা হলো ঈমানের নিয়ামত। এরপর 2 নম্বরের যে নিয়ামত আমাদের কোরআন বলছেন সেটা হলো রহমাতুল লিল আলামিনকে আমাদের জগতে পাঠিয়েছেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নিয়ামতকে আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি নিয়ামত দান করেছেন। ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা হিসেবে প্রেরণ করেছেন। তাহলে 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ রাসূলকে এই উম্মতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু মানুষের জন্য রহমত নয়, আমাদের নবী মানুষ জাতি, জিন জাতি, যত জাতি আছে, গাছপালা, বৃক্ষলতা সব কিছুর জন্য রহমত, পুরো জগৎবাসীর জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী কায়নাতের জন্য রহমত। কেমন রহমতের নবী! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করার জন্য রওনা করলেন, পথিমধ্যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদা আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা কিছু একটা রাসূলের প্রতিষ্ঠান দেওয়া, খুদা দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করতেছিলেন, যাচ্ছিলেন, পথিমধ্যে একটা নাম কিছু ছাগল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে ওই ছাগল থেকে কিছু দুধ চাইলেন। রাখাল বলল, আমার কাছে তো এমন ছাগল আছে যে দুধের দুধ আসে না, এই ছাগল দিয়ে আপনি কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগলের মধ্যে কোনো দুধ আসে না, কল্পনা করা যায় না, তার কোরআনের মধ্যে ঢাল দিলেন, সাথে সাথে দুধটা কোরআন খুঁজে ভরপুর হয়ে গেল। সুতরাং আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের জন্য রহমত নয়, পুরো জাতির জন্য রহমত। তাহলে আমাদের যে আল্লাহ পাক এই যে রহমত দান করেছেন, এটা আমরা এমনিতেই পেয়ে গেছি? আমরা তো মনে করি না আমরা এমনিতেই পেয়ে গেছি। একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে পারবো।
যে যখন কারো ছেলে বিবাহ যুক্ত হয় অথবা বিবাহ কারো করে না বিবাহে যুক্ত হয়, তখন ছেলের জন্য মেয়ে খুঁজে শুরু করে, মেয়েদের জন্য ছেলে খুঁজে। ছেলেদের যদি কোনো গুণের অধিকারী হয় তাহলে ছেলের জন্য মেয়ে দেখা হয় এরকম জীবনে। ধরেন এক বাবা সন্তান, ছেলে সন্তান, তার জন্য একজন পাত্রী রয়েছে। এখন ওই বাবা জানতে পারলো অমুক এলাকায় এমন একটা মেয়ে আছে যার গুণগান সবাই গায়, যার ভদ্রতা নম্রতা, তার কথা বলা সব কিছু আচরণ বিধি সব কিছুতে সবাই সন্তুষ্ট। এখন ওই লোকটা চিন্তা করলো এমন মেয়েই তো আমার ছেলের জন্য প্রয়োজন। এখন বাবা কি করলো, মেয়ের বাবার কাছে ছেলের ভালো কিছু পাবে। এখন ছেলের ভালো ব্যবহার দিয়ে তার ওই ছেলের জন্য প্রস্তাব পেশ করলো। এখন মেয়ের বাবা কি বলবে, আচ্ছা আপনি ছেলের পক্ষ থেকে আসছেন, আপনি ছেলের কি হন? তখন বলবে না ছেলের ভালো বলবো। তখন বলবে আমার মেয়ের সংস্থা নাকি, আমাদের মেয়ের আপনি ভালো আপনার প্রস্তাব দেওয়ার জন্য যার বাবাকে পাঠান। কি বলে, যদি আমাদের মধ্যে সম্পূর্ণ হয় তখন মেন রাজি আমি দেবো, তার সাথে আলোচনা করবো। চলে গেল এরপর বাবা এসে তার মেয়েটাকে তার ছেলের জন্য চাইল, তার ছেলের বউ হিসাবে তার এই লোকের মেয়েটাকে যখন চাইল, এরপর যখন বাবা ছেলের গুণগান শুনল তখন ছেলে মেয়ের বাবা বিবাহের প্রস্তাবে রাজি হল। আচ্ছা ধরে এখন মেয়েটা এমন যে তার কোন দিক থেকে তার অভাব নেই, সব দিক থেকে গুণের অধিকারী, সুন্দর নম্র ভদ্র, এমনকি যে এক বাবা এক সন্তান এরকম যদি হয় তাহলে ওই মেয়েরা আমাদের আরো বেশি আনন্দ, যত আলমাজ আছে সব বাবা সাথে পেয়ে যাবে। এখন বলেন এই মেয়েটাকে যদি বাবা কোথাও দিয়ে দেয় তাহলে কি এমনিতে আমাদের পাঠিয়ে দিবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্পত্তি দান করেছে, সে চাইবে আমার একমাত্র কন্যা আমি কিভাবে তাকে ভালোভাবে পাঠাতে পারি এবং কিভাবে তাকে সম্মান করে তাকে আমার সাধ্য অনুযায়ী যতটুকু সাহায্য দরকার তাকে যেভাবে প্রস্তুত করে দেওয়া দরকার, এজন্য যতটুকু চেষ্টা আমার করা দরকার সে যতটুকু চেষ্টা করবে। এখন স্বর্ণ কিনতে গেলে সেটি কমটা কিনবে নাকি বেশি দামে কিনবে? বেশি দামে কিনবে। তাহলে এই যে এখানে এটা বোঝাতে পারি না যে যে জায়গাতে যত দামি সে তাকে এরকম করে পাঠানোর ক্ষেত্রে এরকম দামি জায়গায় পাঠানোর জন্য দামি প্রস্তাব আসতে পারে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এমনিতেই, আমরা তো মনে করি এমনিতেই পাঠিয়ে দিয়েছেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন না আদিকে আমি দুনিয়াতে এভাবে পাঠাতে পারি না, বরং প্রত্যেক জায়গা থেকে বড় জায়গা থেকে প্রস্তাব আসবে। প্রস্তাব আমাদের করতে ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আমার ইমাম করলেন যে সন্তানকে নিয়ে, তখন যে দোয়া করেছিলেন কয়েকটা দোয়া, এই দোয়ার মধ্যে একটা দোয়া করেছিলেন রব্বানা ওয়াহমিহি রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়াহমিহি রাসূলান, আয় আল্লাহ আমি যে আমার সন্তান ইসমাঈলকে এখানে রেখে যাচ্ছি, আমার এই সন্তানের ওরস থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যে রাসূলের মাধ্যমে দুনিয়ার অন্ধকারটাকে আপনি এই রাসূল এসে আলোকিত করে দেবেন। তাহলে এখানে প্রস্তাব পেশ করলেন যে খলিলুল্লাহ, আর এই প্রস্তাবে সুপারিশ করলেন হযরত জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। এখন প্রথমে প্রস্তাবটা আসলো যে এই অফিসটা হলো খলিলুল্লাহ। খেয়াল করেন প্রস্তাব আসতে তার থেকে খলিলুল্লাহ পক্ষ থেকে সুপারিশ করলেন যে জবিহুল্লাহ, যে অফিস থেকে যে জায়গা থেকে সুপারিশ করো সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তোমাদের সুপারিশ কবুল করে আমি পাঠিয়ে দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ।
তাহলে সুপারিশ আসলে খলিলুল্লাহর পক্ষ থেকে, প্রস্তাব আসলে খলিলুল্লাহর পক্ষ থেকে, সুপারিশ করলেন জামিলুল্লাহ, প্রস্তাব দেন বাইতুল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল হলেন হাবিবুল্লাহ। সুতরাং এভাবে মিলায় আল্লাহ রাসূলকে বানিয়ে দেন নাই, বরং আল্লাহ রাসূলকে এইরকম প্রস্তুতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য কত বড় রহমত এবং কতটা গুরুত্বপূর্ণ, যে যত দামি হয় তার আগমন কতটাই ওরকম সুন্দর হয়। প্রেসিডেন্ট যদি কোথাও যায় তাহলে 1 ঘন্টা আগ থেকে রাস্তা বন্ধ করে দিয়ে তার যাওয়ার পথকে সুগম করে দেয়, কারণ সে দামি, তার যাওয়াটা যত সহজ হবে, তার যাওয়াটা যত গুরুত্বপূর্ণ হবে, তাহলে ওই ব্যক্তির নামটাও পেতে পারবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন পুরা জগতের জন্য রহমত স্বরূপ। এখন দেখার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত রহমত পাঠিয়েছেন, আমরা কি এই রহমতকে গুরুত্ব দিই কিনা, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি কিনা? কি বলেন, সবার মধ্যে কি আল্লাহর রাসূলের ভালোবাসা আছে? এটা তো মুখে মুখে আমরা স্বীকার করলাম। আমি আমার জিন্দেগির দিকে তাকাই, তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহর রাসূলকে মহব্বত করি কিনা। আমার সন্তানের দিকে যদি তাকাই, তাহলে বোঝা যাবে আল্লাহর রাসূলের মহব্বত আমার ভিতরে আছে কিনা। আমার স্ত্রীর চঞ্চলের দিকে যদি তাকাই, তাহলে বোঝা যাবে আল্লাহর রাসূলের আদর্শ আমার মধ্যে বাস্তবায়ন হয়েছে কিনা। আমার সামাজিক অবস্থার দিকে যদি তাকাই, তাহলে বোঝা যাবে আমার যে হাবিব আল্লাহর রাসূলকে আমি মহব্বত করি। নিজের থেকে নিজে যদি এটা মুখে স্বীকার করি যে আল্লাহর রাসূলকে মহব্বত করি, কিন্তু মহব্বত আসবে যেটার মাধ্যমে সেই কাজ আমি করি না। আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আমার সুন্নাতকে যে মহব্বত করলো সেটা আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করবে সে জান্নাতে আমার সাথে একসাথে বসবাস করবে। তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসা যদি আমি মুখে মুখে স্বীকার করি, এই মুখের স্বীকারের মাধ্যমে আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে করতে নির্দেশনা দিয়ে গেছেন, সেভাবে যদি আমি আমার জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতের সাথে বসবাস করতে পারব। আমাদের সবার জন্য রহমত, এটা বুঝাইতে গিয়ে তারা একটা উদাহরণ পেশ করেন যে আল্লাহ রাসূল হলেন আকাশের মতো। এখন এই যে বললেন যে আকাশের মতো, এর মানেটা কি? যে আল্লাহ রাসূলের মাথা অনেক বড় ছিল, মনে হয় পুরো আকাশ থেকে ছেয়ে গেছে, না, বরং একজন শিশু যদি আকাশের দিকে তাকায়, সে যে পরিমাণ দেখতে পাবে, একজন কিশোর যে পরিমাণ দেখতে পাবে, একজন কোন মানুষের পরিমাণ দেখতে পাবে, একজন বৃদ্ধ মানুষের যদি আসমানের দিকে তাকায়, তাহলে তার চোখে সমপরিমাণ আকাশ তার সামনে ভেসে উঠবে। এর দ্বারা আমাদের শরীরে তারা বুঝতে চেয়েছেন, একজন শিশু যদি চায় আমি একজন আদর্শবান শিশু হতে চাই, তখন বলা হয় যে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো। একজন কিশোর যদি বলে আমি একজন আদর্শ কিশোর হতে চাই, বলা হবে তুমি কিশোর মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো। একজন বালক যদি বলে আমি একজন আদর্শ বালক হতে চাই, তাকে বলা হবে তুমি বালক মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো। একজন পৌর মানুষ যদি বলে আমি একজন আদর্শ ব্যক্তিত্ব হতে চাই, তাকে বলা হবে তুমি একজন পৌর ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো। একজন বৃদ্ধ মানুষ যদি বলে আমি একজন আদর্শ বৃদ্ধ হতে চাই, তাহলে তাকে বলা হবে তুমি বৃদ্ধ মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো। একজন বাবা যদি বলে আমি একজন আদর্শ বাবা হতে চাই, তাকে বলা হবে তুমি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো। একজন আদর্শ সন্তান যদি চায় আমি আদর্শ সন্তান হতে চাই, তাকে বলা হবে তুমি সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করো। একজন বাবা মায়ের বলে সে যদি চায় আমি আদর্শ বাবা মা হতে চাই, তাকে বলা হবে তুমি একজন আদর্শ
মুহাম্মদ রাসূলের পাশে বড় বড়, আর কেউ চায় একজন আদর্শ সমাজ হতে চায়, তাকে বলা হবে সমাজ নেতা। আজকের তা মুহাম্মদ রাসূলের পাশে বড় বড়। এই যে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি চাই একজন আদর্শ মানুষ হতে চাই, তাহলে আদর্শ আমাদের জন্য আদর্শ দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানাহ উত্তম আদর্শ। আল্লাহ পাক বলেন তাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে বান্দা, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি আশা করে ইয়ারজুল্লাহ আল্লাহ আশা করে, আল্লাহ আশা করে নাজাতের আশা করে, ওয়াল ইয়াওমাল আখির আর আখিরাতের জিন্দেগির মধ্যে সফলতা কামনা করে, আখিরাতের জিন্দেগিতে যে সাফল্য অর্জন করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার রাসূল রাহমাতুল লিল আলামিন আমার রাহমাতুল লিল আলামিন নবীর মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে কোন রহমতের মধ্যে আমরা রয়েছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন ঘটে, এর আগের যে সময়টা ছিল এটাকে ইসলামের জাহিলিয়াত বলা হয়। একেবারে নবীর জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত নবীর জন্মের আগের যে সময়টা এটা ইসলামের জাহিলিয়াত বলা হয়। ঐতিহাসিক গণনা করে এটাকে 150 থেকে 200 বছরের মধ্যে রেখেছেন। অর্থাৎ নবীর জন্মে 150 থেকে 200 বছরের যে সময়টা এটাকে ইসলামের জাহিলিয়াত বলা হয়, অন্ধকারের জগৎ। কি কি কারণে এই জগৎটাকে, এই জমানাটাকে ইসলামের জাহিলিয়াত অন্ধকারের জগৎ বলা হয়? এর মৌলিক কয়েকটা কারণ আমি আপনাদের কাছে তুলে ধরছি। এক নম্বর, ওই সময়কার মানুষের মধ্যে যে মরণ ব্যাধিটা ছিল সেটা হলো শিরিক। অর্থাৎ শিরিকের যে ব্যাধি, শিরিকের যে রোগ, এই রোগটা ছিল ইসলামের জাহিলিয়াতের মধ্যে প্রধান, যে জাহিলিয়াত অন্ধকার যুগ হওয়ার প্রধান কারণ। প্রত্যেকটা মানুষ তারা শিরিকের মধ্যে লিপ্ত ছিল। ইহুদিরা শিরিকের মধ্যে লিপ্ত ছিল, খ্রিস্টানরা শিরিকের মধ্যে লিপ্ত ছিল, বেঈমানরা শিরিকের মধ্যে লিপ্ত ছিল, বৌদ্ধরা শিরিকের মধ্যে লিপ্ত ছিল, হিন্দুরা পর্যন্ত শিরিকের মধ্যে লিপ্ত ছিল। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়ে শিরিক করেছে। খ্রিস্টানরা হযরত ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর ছেলে বানিয়ে খ্রিস্টানরা আল্লাহর সাথে শিরিক করেছে। আর বৌদ্ধরা তাদের বৌদ্ধ ধর্মের বৌদ্ধতে তারা এরকম গুনাহ সমপর্যায়ে নিয়ে শিরিকের কারণে তারা এরকম গুনাহ হয়ে গেছে। আর হিন্দুরা তো তারা তাদের 100 কোটি দেবতা, তাদের দেবতার কোনো হিসাব নেই, তাদের বাবা মাসে তারা তারা এরকম বিভিন্ন দেবদেবী, তারা গাছের পূজা করে, মাছের পূজা করে, পাথরের পূজা করে, যেটাকে পায় সেটা দিয়ে দেয়। এরকম শিরিক করা জগতের মধ্যে পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণে তাদের যে যে সময়টা ছিল ওই সময়টা পুরো অন্ধকারে ছেড়ে গেছে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে শিরিকের কারণে এত মারাত্মক বিষয়, শিরিকটা এত মারাত্মক হওয়ার কারণটা। এক নম্বর কারণ হলো শিরিকের কারণে সে ছোট বড় যে কোনো জিনিসকে লাভ এবং ক্ষতির মাধ্যম মনে করে। ছোট বড় যে কোনো বস্তু থেকে লাভ ক্ষতির আশা রাখে। যেমন গাছের পূজা করে, বট গাছের পূজা করে, এবং গাছের পূজা করে, এবং পাথরের পূজা করে, তারা হিন্দুদের পূজা করে। তাহলে বিভিন্ন দেবদেবী পাথর নিজেরা বানায়, এটা পূজা করে। এখন এর মাধ্যমে কি হলো?
যে সবচেয়ে ছোট বস্তু, এটা থেকে তারা ভয় করে যে তাকে যদি আমি সম্মান না করি সে আমার কোনো ক্ষতি করতে পারে, আবার তার থেকে আমি লাভও আশা করি যে সে আমাকে দৃষ্টি দিবে, আমাকে আমার পছন্দ দিবে। এভাবে প্রত্যেকটা ছোট থেকে ছোট বিষয়কে গুরুত্ব দেওয়ার কারণে মানুষ এমন পর্যায়ে চলে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে আল্লাহ সৃষ্টিকে তারা আল্লাহ সমপর্যায়ে বানিয়ে এই ছোট থেকে ছোট বিষয় থেকে তারা লাভ এবং ক্ষতির আশা করে। দুই নম্বরের যে কারণ সেটা হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পুরোপুরি অস্বীকার করে বসেছে। অর্থাৎ আল্লাহ যে একজন আছেন, ছিলেন, থাকবেন, এটা তারা অস্বীকার করে বসেছে। এর মাধ্যমে তারা কি হয়েছে যে তারা মুক্ত মনা হয়ে গেছে। বর্তমানে আমাদেরকে নাস্তিক মুক্ত মনা, তারা মুক্ত মনা বলে, স্বাধীনতা বাক স্বাধীনতার কথা বলে। এরা এই মুক্ত মনা থেকে মুক্ত মনার কারণে তারা এমন এক পর্যায়ে চলে যায় যে তারা আল্লাহকে অস্বীকার করে বসে। ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা আছে এরা আল্লাহকে মানে পাশাপাশি শিরিক করে, কিন্তু এরা যারা নাস্তিক হয় এরা আল্লাহকেই বাদ দিয়ে দেয়। তাহলে শিরিক এত মারাত্মক। জাহিলিয়াতের দ্বিতীয় আরেকটা কারণ ছিল জাতপাতের মধ্যে বৈষম্য ছিল। জাতপাতের মাধ্যমে তারা একজন আরেকজনের সম্মান, মর্যাদা, অসম্মান ও অমর্যাদা তারা নির্ণয় করত। এভাবে সমাজের মধ্যে কিছু মানুষ এমন ছিল যে তারা জন্ম থেকে তারা সম্মান, এমন মানুষ ছিল যে জন্ম থেকে তারা সম্মান। যেমন আমরা জানি হিন্দুদের মধ্যে কয়েক জাতি আছে, এই জাতির মধ্যে যারা ব্রাহ্মণ তারা একটু মর্যাদাপূর্ণ। এখন সেই যদি আজকে জন্মগ্রহণ করে, আজকে জন্মগ্রহণ করার কারণে এই অন্য যে 80 বছরের বুড়া যারা শূদ্র জাতের বা অন্যান্য জাতের ভিন্ন জাতের তাদের থেকে ব্রাহ্মণ যে লোকটা আজকে জন্মগ্রহণ করবে সে তার থেকে বুঝি না, তার থেকে বেশি মর্যাদা পায়। এই যে এমন একটা জাতপাতের মাধ্যমে তারা একটা সম্মান বৈষম্য তৈরি করে রেখেছিল। কিন্তু ইসলাম এই জাতপাতের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে জাতির মাধ্যমে যে সম্মান মর্যাদা নির্ণয় করেছিল, ইসলাম এসে আমাদের নবী এসে এই জাত, এই গোষ্ঠীর ভিত্তিতে যে মর্যাদা অমর্যাদার বিষয় এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজাম ওয়া লা লিআজামিয়্যিন আলা আরব ইল্লা বিতাকওয়া। যে কোনো আরব যে আরবি হয় সে অনারবির উপরে সম্মানী না, এরকম সম্মান এর ভিত্তিতে আরবের ভিত্তিতে অনারবের উপরে সে সম্মানী হতে পারে না। আবার কোনো কালো ব্যক্তি সে কালো হওয়ার কারণে সাদার কাছে সে অসম্মানী হবে, অমর্যাদাপূর্ণ হবে, এটা সে হতে পারে না। বরং একমাত্র সম্মান এবং মর্যাদার ভিত্তি হবে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে মানুষ বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে ধনব্যতা গরিবের মাধ্যমে তার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে না, বরং তার সম্মান এবং মর্যাদা নির্ণয়ের একমাত্র বস্তু হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যত বড় তাকওয়াবান, যে যত বড় তাকওয়ার অধিকারী হবে, যে যত বড় মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা তত বেশি মর্যাদাপূর্ণ হবে। তাহলে এই যে ইসলাম পূর্ব জমানার মধ্যে যার বৈষম্য ছিল, এই বৈষম্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন হিসেবে এই জাতপাতের বৈষম্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দিয়েছেন। তিন নম্বরে যে জাহিলিয়াত হওয়ার কারণ ছিল সেটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজতন্ত্রের ছোঁয়া ছিল।
রাজতন্ত্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করে দিয়েছেন। প্রত্যেকটা দেশ এমন ছিল যে তারা রাষ্ট্রকে পরিচালনা করত রাজতন্ত্রের ভিত্তিতে। যেমন আমাদের বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, চীন, এখানেও রাজতন্ত্র ছিল। তাদের যারা রাজা হতো, প্রধান হতো, তাদেরকে রাজা বলা হতো। রাষ্ট্রপ্রধান যারা হতো তাদেরকে রাজা বলা হতো। এছাড়া রোমের মধ্যে যারা প্রধান হতো, এই রোম সম্রাটকে বলা হতো কাইসার, পারস্য সম্রাটকে বলা হতো কিসরা। এরপরে যারা মিশরের প্রধান হতো তাদেরকে বলা হতো ফিরাউন। আমি তো বলবো ফিরাউন এক ব্যক্তি না, মিশরের যারা রাষ্ট্রপ্রধান হতো ওই সময় তাদের যে আমরা যেরকম প্রধানমন্ত্রী বলি, আমাদের প্রধানকে রাষ্ট্রপতি বলি, তারা মিশরের প্রধান যে হতো তাকে ফিরাউন বলা হতো। তাহলে এই যে একটা রাজতন্ত্র ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পুরো সমাজে প্রত্যেকটা মানুষের মতামতের গুরুত্ব দিয়ে প্রত্যেকটা মানুষের মর্যাদা সমান, প্রত্যেকটা মানুষ যেই কোনো বিষয়ে তার রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দিতে পারে, তার রাষ্ট্রপ্রধানকে রায় দিতে পারে, এই প্রত্যেক সমাজের প্রত্যেকটা সেক্টরে সে একটা অ্যাক্টিভিটি তার কাজ করার সুযোগ আছে। এই মর্যাদাকে, এই সম্মানটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে দিলেন খেলাফতের মাধ্যমে। বর্তমানে যে গণতন্ত্র চলতেছে, গণতন্ত্রের মধ্যে কিছুটা যে মতামত, জনগণের মতামত নেওয়ার যে একটা সিদ্ধান্ত নেওয়ার যে একটা নিয়ম আছে, এটাও খেলাফত ব্যবস্থা থেকে ধার করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে খেলাফত ব্যবস্থা পরিচালিত করেন। 4 নম্বরে জাহিলিয়াতের প্রধান যে কারণ ছিল সেটা হলো শিক্ষা দীক্ষার বিরোধপাত ছিল। এই জমানার মধ্যে শিক্ষা দীক্ষা নাই বলতে অপরাধ ছিল না। তারা শিক্ষা দীক্ষা গ্রহণ না করাইতেই তারা গর্ব মনে করত। তারা শিক্ষা গ্রহণ না করে নিজেদেরকে এমনি বলতো, এমনি মানে নিরক্ষর। আমরা জানি আমাদের রাসূলকে আমাদের রাসূল বলেছিলেন এমনি মানে নিরক্ষর। নিরক্ষর মানে কিন্তু অশিক্ষিত এরকম না। নিরক্ষর মানে অক্ষর বিদ্যা। আমরা যেরকম শুরু থেকে অ, আলিফ, বা, তা এগুলো পড়ে শিক্ষা অর্জন করে শিক্ষিত হই, এরকম ভাবে আল্লাহ রাসূল শিক্ষিত ছিলেন না। আল্লাহ রাসূলের শিক্ষক ছিলেন স্বয়ং রব্বুল আলামিন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নিজে শিক্ষক হয়ে আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সেই হিসেবে তেমনি নিরক্ষর মানে অশিক্ষিত নয়। তারাও এরকম ছিল যে তারা শিক্ষা ব্যবস্থাকে একেবারে প্রতিষ্ঠা করে দিয়েছিল, শিক্ষা ব্যবস্থার মূলোৎপাদন করে দিয়েছিল। আল্লাহ রাসূলকে যখন রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থা পরিচালিত করে, শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন। এমনকি বদর যুদ্ধে যে সমস্ত বন্দীদেরকে বন্দী করা হলো, তাদের মধ্যে যারা শিক্ষিত ছিল তাদের মধ্যে তাদেরকে ছাড় দিয়ে তাদেরকে মুক্ত করে মুসলমান শিশু যারা ছিল তাদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠা করেন। 5 নম্বর যে জাহিলিয়াত হওয়ার কারণে প্রধান যে 5 নম্বর যে কারণ সেটা হলো নারীদেরকে সমাজের মধ্যে অবজ্ঞা করা হতো। আজকে যারা নারীদেরকে সম্মান, নারীদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে, তারা জানে না পিছনের ইতিহাস, পিছনে নারীদেরকে কি অবস্থা ছিল এটা তারা জানে না। নারীদেরকে ওই রাষ্ট্রের আগে হতে উনকা বল্লাহ সত্য কথা আছে, يتواضع من القوم من سوء ما بشرهم। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ইসলাম পূর্বের জামানা, ওই জামানার মধ্যে এমন পরিস্থিতি ছিল যে কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, বাবার মুখ কালো হয়ে যেত। জন্মগ্রহণের শ্রদ্ধা অবুয়াকে সে নিজেকে লুকিয়ে রাখত। يتواضع من القوم, জাতি থেকে সে লুকিয়ে লুকিয়ে চলত। আমরা যখন কোনো একটা অপরাধ যদি সমাজে প্রসিদ্ধ হয়ে যায়, সমাজে প্রকাশ পেয়ে যায়, তাহলে সমাজের মানুষ থেকে লুকিয়ে লুকিয়ে চলি, এড়িয়ে চলি। সমাজের মধ্যে ওই সময় তাদের কন্যা সন্তান হলো, এমন পরিস্থিতি হতো সে সমাজ থেকে দূরে সরে যেত। সেই সমাজের সামনে সে নিজেকে চলাফেরা করতে, নিজেকে অনুষ্ঠিত মনে করতো। এই মুখ কালো হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতিতে সে চিন্তা
এই যে কন্যা সন্তান আমার জন্মগ্রহণ করেছে তাকে কি এই নির্লজ্জ অবস্থায়, এই কলঙ্ক অবস্থায়, এই অমর্যাদা অবস্থায় মানুষ আমাকে অনেক ভয় প্রতিপন্ন করবে, এই ভয় প্রতিপন্ন হয়েও কি আমার এই সন্তানকে রাখবো? আমরা নিশ্চয় হয়ে নাকি তাকে মাটিতে আমি পুরস্কার করে দেবো, না মাটিতে জীবিত জীবন্ত করে ফেলবো, এই চিন্তা মাথায় ঘুরপাক করবো। এমন অবস্থা ছিল পেগম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের জন্য রহমত, পুরো বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো যুগের জন্য রহমত ছেড়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য মর্যাদা প্রতিষ্ঠিত করেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মা হিসেবে, নারীদের অধিকার নিয়ে আলোচনা করলে কমপক্ষে আমাদের মনে রাখবে। সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মা হিসেবে সম্মান দিয়ে হাদিস ইরশাদ করে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই সন্তানেরা জেনে রাখো, তোমরা যদি সন্তান হিসেবে এই জান্নাত কামাই করতে চাও তাহলে জান্নাত তোমাদের মায়ের পায়ে। মায়ের খেদমত করো তাহলে জান্নাতের আশা আছে, বাবা মার খেদমত করো তাহলে জান্নাতের আশা রাখতে পারো। সন্তান হিসেবে যদি বাবা মার খেদমত না করো তাহলে জান্নাতের আশা করতে পারো না। এই মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মা হিসেবে সম্মান করেছেন। দুই নম্বর, নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোন হিসেবে এবং কন্যা হিসেবে আল্লাহ রাসূল সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার তিনটা কন্যা সন্তান অথবা তিনটা বোনের জিম্মাদারি গ্রহণ করে বিবাহ পর্যন্ত তাদের যত দায়িত্ব আছে ওই দায়িত্ব গ্রহণ করে বোন হোক মেয়ে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার তো তিনজন কন্যা সন্তান হয় না, সবার তিনজন বড় হয় না, তাহলে যদি তিনজন বড় হয় অথবা দুইটা কন্যা সন্তান হয়, আল্লাহ রাসূল বললেন দুইটা কন্যা সন্তান যদি কেউ লালন করে তাহলে জান্নাত অবধারিত। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন হয় কন্যা সন্তান একটা হয় অথবা যদি মেয়ে একটা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা কন্যা সন্তানের লালন পালন যদি ঠিকমতো সে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত অবধারিত রেখে দিয়েছেন। তাহলে এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে এই নারীদেরকে আমাদের সামনে মর্যাদা প্রদান করে দিয়েছেন। জাহিলিয়াতে নারীদেরকে কলঙ্কিত মনে করা হতো, কলঙ্কিত মনে করে নারীদের যখন পিরিয়ড করতো তাদেরকে অভ্যয় করে রাখা হতো, তাদেরকে আলাদা করে রাখা হতো, তাদের সাথে চলাফেরা করা হতো, ভিন্ন মনে করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ ব্যবস্থাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেয়, মূলোৎপাদন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মানকে সমুন্নত করেন।